ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম জাকাত। জাকাত শব্দের অর্থ সুচিতা ও পবিত্রতা, শুদ্ধি ও বৃদ্ধি। ইসলামী পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কুরআনে বর্ণিত ৮ প্রকারের কোনো এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেয়াকে জাকাত বলা হয়। জাকাত ছাড়া দিন পরিপূর্ণতা লাভ করে না। জাকাত ফরজ করা হয় দ্বিতীয় হিজরিতে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় জাকাতের গুরুত্বারোপ করেছেন। মহান আল্লাহ বলেন, তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। পবিত্র কুরআনের অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আর যাদের ধন সম্পদে রয়েছে ভিক্ষুক ও বঞ্চিতদের জন্য নির্দিষ্ট অধিকার। জাকাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মানুষের সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে। ইসলামী শরিয়াহ অনুযায়ী এমন প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর জাকাত আদায় করা ফরজ যারা মুসলিম, স্বাধীন, আকেল, বালেগ, নিসাব পরিমাণ সম্পদের মালিক, পূর্ণাঙ্গ সম্পদের মালিকানা এবং সম্পদের মালিকানা পূর্ণ ১ বছর অতিবাহিত হওয়া। কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর চাঁদের হিসেবে পরিপূর্ণ ১ বছর অতিবাহিত হলে তার উপর পূর্ববর্তী বছরের জাকাত প্রদান করা ফরজ। অবশ্য কোনো ব্যক্তি জাকাতের নিসাবের মালিক হওয়ার পাশাপাশি যদি ঋণগ্রস্ত হয় তবে ঋণ বাদ দিয়েও নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর জাকাত ফরজ হবে। জাকাত ফরজ হওয়ার পর যদি কোনো ব্যক্তি তা প্রদান না করে অর্থ সম্পদ খরচ করে ফেলে তাহলেও তার পূর্বের জাকাত দিতে হবে। বর্তমানে দেশের হিসেবে ৭.৫ ভরি সোনা বা সমপরিমাণ অর্থ কারো কাছে পূর্ণ ১ বছর থাকলে তার উপর জাকাত ফরজ। এখন ২২ ক্যারেট ভরি ধরা হলে আর প্রতি গ্রাম সোনার বর্তমান বাজার মূল্য ধরে সে হিসেবে গণনা করলে ৮৫ গ্রাম বা ৭.৫ ভরি স্বর্ণের দাম যা আসে তাই জাকাত হিসেবে আদায় করতে হবে, অর্থাৎ ২.৫% হারে জাকাতের টাকা পরিশোধ করতে হবে। আর রূপার নিসাব হলো দেশীয় পরিমাপে ৫.৫ ভরি, তা থেকে ৪০ ভাগের ১ ভাগ জাকাত দেয়া ফরজ। কাগজের তৈরি নোটের উপর জাকাত দিতে হবে, কারণ এ নোটগুলো রূপার বদলেই চলমান, সুতরাং এগুলো রূপার স্থলাভিষিক্ত হবে এবং এর মূল্য রূপার নিসাবের সমপরিমাণ হলে তাতে জাকাত আদায় করতে হবে। বৃষ্টির পানিতে উৎপাদিত শস্য ও ফল ফলাদিতে ৫ ওসক পরিমাণ সম্পদ নিসাব হিসেবে ধরা হবে। ইসলামী শরিয়াহ আইনে ১ ওসক হচ্ছে ৬০ সা, সুতরাং ৫ ওসকে ৩০০ সা। আর আমাদের সমাজে বর্তমানে প্রচলিত পরিমাপ পদ্ধতিতে হিসেব করলে ১ সা অর্থাৎ ২০৪০ গ্রাম, সুতরাং ৩০০ সা হচ্ছে ৬,১২,০০০ গ্রাম বা ৬১২ কেজি। কারো জমিতে এই পরিমাণ ফসল উৎপাদিত হলে জাকাত দিতে হবে। যদি কারো মালিকানায় ন্যূনতম ৫টি উট অথবা ৩০টি গরু মহিষ অথবা ৪০টি ছাগল, ভেড়া, দুম্বা অথবা একত্রে নিসাব পরিমাণ গবাদি পশু থাকলে তবে তাকে এগুলোর মূল্য নির্ধারণ করে ২.৫% হারে জাকাত দিতে হবে। স্থাবর অস্থাবর সকল প্রকার ব্যবসায়ী পণ্যের উপর জাকাত ওয়াজিব। সেগুলোর সর্বশেষ বাজার মূল্য নির্ধারণ করে ২.৫% হারে জাকাত প্রদান করতে হবে। মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য বস্তু যেমন খাবার, পানীয়, আসবাবপত্র, বাহন, পোশাক, সোনারূপা ছাড়া অলংকার সহ ব্যবহার্য পণ্যের উপর জাকাত দিতে হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাকাতের অর্থ ব্যয়ের ৮টি খাত উল্লেখ করেছেন। ফকির, যারা নিজেদের সাধারণ জীবন যাপন করতে পারে না, অনেক দুঃখে কষ্টে কালাতিপাত করে, তাদেরকে জাকাত দেয়া যাবে। সহায় সম্বলহীন ব্যক্তি, যার নিকট নগদ অর্থ বলতে কিছু নেই, এমন লোক, জাকাতের সম্পদ উসুল করার কাজে নিয়োজিত কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতার কাজে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। কৃতদাস বা কৃতদাসীকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। অমুসলিম বা কাফের সম্প্রদায়ের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে, যাতে তারা ইসলামের প্রতি
প্রতি আকৃষ্ট হয়। ঋণগ্রস্ত কোনো ব্যক্তির উপর তার ঋণের বোঝা কমানো বা ঋণমুক্ত করার উদ্দেশ্যে জাকাতের অর্থ ব্যয় করা যাবে। ফি সাবিলিল্লাহ খাত অর্থাৎ যারা আল্লাহর পথে বিভিন্নভাবে জিহাদরত তাদের সার্বিক সাহায্যার্থে জাকাতের অর্থ প্রদান করা যাবে এবং কোনো মুসাফির ব্যক্তি পথিমধ্যে অর্থাভাবে বিপদগ্রস্ত বা অসহায় হয়ে পড়লে তাকে জাকাতের অর্থ দেয়া যাবে। জাকাত আদায় করার দায়িত্ব সরকার বা রাষ্ট্রের, কিন্তু সমকালীন দুনিয়ায় ইসলামী অনুশাসন না থাকায় কোথাও জাকাত ভিত্তিক অর্থনীতি চালু নেই, যার কারণে রাষ্ট্রীয়ভাবে তো বটেই ব্যক্তি পর্যায়েও জাকাত আদায়ের ব্যাপারে উদাসীনতা দেখা যায়। কিন্তু কিয়ামতের কঠিন বিপদের দিনে নিজে বাঁচতে হলে জাকাত আদায় করতে হবে অবশ্যই। মনির হোসাইন, সময় সংবাদ।